আপা, পুরো বিষয়টা আপনি বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি তো। না, বুঝতে পারেন নাই। আপনার সমস্ত মনোযোগ হচ্ছে ওই আচারের মধ্যেই। কিরকম চাকুম চুকুম করে আচার খাতেই চলেছেন। শোনেন আপা, আমাদের চেয়ারম্যান সাহেব। কি হলো, থামলি কেন? না, চেয়ারম্যান সাহেব ডর করে কোত্থেকে আবার ওই ফেফানিটা আবার পিরাক্তন শব্দ কয়ে ফেলায়। আসল কথা কো। আপা, ঘটনা হচ্ছে আমাদের চেয়ারম্যান সাহেব হচ্ছে এই দুনিয়ার এই এলাকার সব থেকে সেরা স্বামী। জি, আমাদের বর্তমান চেয়ারম্যান ম্যাডাম, তিনি আমার বিরুদ্ধে ইলেকশন করে চেয়ারম্যান হয়েছেন। তুই ইলেকশন তো করেনি, সে ভোট চুরি করেছে, ভোট ডাকাতি করেছে, পাট করেছে। আমার গম চোর, তিন চোর, হ্যাঁ, আর নানান রকম চোর বলে আমাকে গালাগাল করেছে, আমার নামে বদনাম ছড়াইছে চেয়ারম্যান হয়েছে। এরপর আমি কথার মাঝখানে কথা কইছি। ঠিক আছে, ঠিক আছে। এরপর আমি কি করেছি, আমি তার সঙ্গে একই গৃহে শান্তিপূর্ণ সহাবস্থান করতেছি। আমি তাকে যথাযথ সম্মান করে যাচ্ছি। এত ভালো মানুষ কি হতে পারে কোন? সে স্বামী হিসেবে ভালো, মানুষ হিসেবে ভালো। যে মানুষটা স্বামী হিসেবে ভালো, সে মানুষটা কি মানুষ হিসেবে ভালো না হয়ে পারে? শোনেন আপা, তার যে সাজগোজ, ফিটফাট, এই ফিটফাটের পিছনে প্রতি মাসে পার্লারে আমার চেয়ারম্যানের কম পক্ষে 30,000 টাকা ব্যয় হয়। 30,000 টাকা? এত টাকা? না, বিয়ে বাড়ায় বলতেছে। ওই আজকাল অঙ্ক ঠিক মতো করতে পারিস না। 3,000 টাকা, 3,000। কম করতেই পারি না চেয়ারম্যান সাহেব। মানে হয়েছে কি? তাহলে চিন্তা করেন আমার চেয়ারম্যান সাহেব কত ভালো মানুষ। হ্যাঁ, হ্যাঁ, জি, সেটা তো অবশ্যই। স্বামী হিসেবে ভালো, মানুষ হিসেবে ভালো, ভালো অতুলনীয় মানুষ। তাহলে আর কি, আপনারা তো জেনে বুঝেই এই জায়গায় আইছেন, তো আপনারা ওই সার্টিফিকেটটা দিবেন কবে? জি, দিয়ে দিব। তুরান, আসল কথাটা বল। আপা, এই হয়েছে কি, আমাদের চেয়ারম্যান সাহেব কিন্তু খুব দিলদরিয়া মানুষ। মানে বুঝতে হবে, মানে আপনারা দুইজন আসিছেন, মনে করেন যে আপনারা বঞ্চিত হবেন না। আপনাদের জন্য একটা পার্সেন্টেজ থাকবে। আপনাদের দুইজনের জন্য কমপক্ষে 10-20%, ঠিক আছে না? আচ্ছা, আমি একটু আসি। কম হয়ে গেল, সমস্যা নেই, 30%। হ্যাঁ, সমস্যা কি? সরি, আমি আসি। আমি মনে হয় আচারটা একটু বেশি খেয়ে ফেলছি। মানে 50-50 তেমন কোনো সমস্যা নেই। চেষ্টা করেছিস তুই? কেমন চেষ্টা করে দৌড়তে চলে গেছে? আমি দেখতেছি।